নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো বাদামের পকোড়া। তো তার জন্য আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম বাদাম নিয়েছি। তো বাদামগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। দেখুন, একদম পুরো পরিষ্কার বাদামের দানাগুলো। তো বাদামের পকোড়া বানানোর আগে সবার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, বিট লবণ 1/2 চামচ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ চাট মশলা, গরম মশলা সামান্য একটু। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব বেসন, 1 চামচ বেসন দেব, কর্নফ্লাওয়ার 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ গুঁড়ো ছোট চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, লবণ পরিমাণ মতো, একটু সামান্য দেব চাট মশলা। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো বাদামের পকোড়া বানাতে গেলে বেসন কিন্তু খুবই কম লাগবে, খুব অতিরিক্ত বেসনের দরকার হয় না। দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার অল্প অল্প করে জল নিয়ে বেসনটা মাখিয়ে নেব। তো বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, মাথায় রাখতে হবে বাদামের পকোড়া করতে গেলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না। এবার বাদামগুলো ঢেলে দেব। ভালো করে বাদামের সঙ্গে ব্যাটারটা মাখিয়ে নেব। তো মাখা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য কড়া বসিয়ে দেব। তো কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ছাড়বো। তো তেলে ছেড়ে সঙ্গে সঙ্গে একটু নাড়া দিতে পারলে বাদামটা একটু ছাড়িয়ে যায়। গ্যাসের আঁচটা মিডিয়াম দিয়ে আমি এই পকোড়াগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে ভাজলে খুব সুন্দরভাবে মুচমুচে হবে। তো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। দেখুন, খুব সুন্দর একটা কালার এসে গেছে। দেখুন, আওয়াজটা একদম ঝনঝন করছে।
বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা এর সঙ্গে মিশিয়ে দেব। তো এইভাবে বাদামের পকোড়া বানিয়ে কিন্তু কৌটায় ধরে অনেক দিন রেখে খাওয়া যায়, একটুও কিন্তু নরম হবে না। দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে বাদামের পকোড়া ভাজা। তো আপনারা একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কিংবা একটু বেশি করে বানিয়ে বেশি দিন রেখেও খেতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।